আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দেশি প্রবাসী দর্শকবৃন্দ, মুসলমান ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সূরাতুল বাকারার 177 নং আয়াত নিয়ে আমার দারসুল কোরআন অনলাইন দারসুল কোরআন আজকে সপ্তম পর্ব। এই পর্বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম সূরাতুল বাকারার 177 নং আয়াতের আনতুয়াল্লু ওয়াজুহাকুম এই অংশ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরা আল মায়দার 6 নং আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের সূরা আল মায়দার 6 নং আয়াতে মানুষের ইবাদাতুল মাকসুদা সালাত আদায়ের লক্ষ্যে ওযু করার প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতে, যখন তোমরা সালাত আদায় করার জন্য প্রস্তুতি নিবে, সালাত আদায় করতে যাবে, সালাত আদায় করার জন্য ওযু করতে যাবে, ফাগসিলু উজুহাকুম, প্রথম কাজ হচ্ছে তোমরা তোমাদের চেহারাসমূহকে ধৌত করবে, ওয়াইদিয়াকুম, তোমাদের হাতসমূহ ধৌত করবে, ইলাল মারাফিক, কনুই পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথা মাসে করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দোনো পায়ের টাকনো ধৌত করবে, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যখন তোমরা অপবিত্র হবে, অর্থাৎ যখন গোসল ফরজ হবে তখন পবিত্রতা অবলম্বন করবে, তার মানে গোসল করবে, ওয়াইন কুনতুম মারদা, যখন তোমরা অসুস্থ হবে, অসুস্থজনিত কারণে পানি ব্যবহার করতে অক্ষম হবে, আওয়ালা সাফারিন, অথবা তোমরা তখন কোনো দূরের সফরে থাকবে, পানি দুষ্প্রাপ্য হবে, আওয়াজা আহাদুম মিনকুম মিনাল গায়েতে, অথবা তোমাদের ব্যক্তি যখন শৌচাগার কার্যক্রম সম্পন্ন করে আসবে, আওলা মাস্তুমুন নিসা, অথবা স্ত্রীর সাথে মোলাসামা করবে, এসব সকল অবস্থায় ফালাম তাজিদু মান, যখন তোমরা পানি ব্যবহার করতে ওযু করতে পানি পাবে না, দুষ্প্রাপ্য হবে, পানি ব্যবহারে অক্ষম হবে, তখন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করবে ওযুর বিকল্পে, তখন ফামসাহু বিউজুহিকুম, ওযুর বিকল্প তায়াম্মুম করতে গিয়ে তখন তোমরা তোমাদের চেহারার উপর মাসে করবে, ওয়া আইদিকুম মিনহু, তোমার হাত মাসে করবে, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, ইসলামের কোনো বিধান দিয়ে আল্লাহ তোমাদেরকে সংকীর্ণতার সীমাবদ্ধ ফেলে দিতে চান না, বরং ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহর অভিপ্রায় হচ্ছে তোমাদেরকে পবিত্র পরিশুদ্ধ করা, ওয়ালিউতিম্মা নি'মাতাহু, আল্লাহ তাআলার নিয়ামতসমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার কথা ছিল তুওয়াল্লু উজুহাকুম নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওযু করার সময়, পবিত্র করার সময় ওযুর যে 4 ফরজ তার মধ্যে প্রথম ফরজ হচ্ছে ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা প্রবেশ ধৌত করবে, ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করবে। ওযু 4 ফরজ, চেহারা সমূহ ধৌত করা, দোনো হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনো সহ ধৌত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়দার 6 নং আয়াতের মধ্যে ওযু 4 ফরজের মধ্যে প্রথম ফরজ বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবে। চেহারা ধৌতর পরিমাণ নিয়ে ফিকহি মাসালায় অনেক কথা আছে। আমি এখানে ফিকহি মাসালা বলার উদ্দেশ্য নয়, আমার হচ্ছে দারসুল কোরআন, অর্থাৎ আমার কথা হচ্ছে আনতুয়াল্লু উজুহাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পবিত্রতার পরিশুদ্ধতার জন্য
প্রথম পর্যায়ে যে কাজ, প্রথম প্রস্তুতি অজুর জন্য যে ফরজ, সেখানেই প্রথমে বলেছেন তোমরা ফাকসিরু উজুহাকুম, তোমাদের চেহারাসমূহ দ্রুত করে তোমরা পরিশুদ্ধ এবং পবিত্রতা হবে। আপনারা জানেন, যখন মানুষ স্বভাবত উজু তো পানি দিয়ে করে, আর যখন মানুষ দূরে সফরে যাবে, অসুস্থ হবে, দূরত্বের কারণে পানি পাওয়া না যাবে, পানি ব্যবহার করতে অক্ষম হবে, এবং যে সকল কাজে পানি ব্যবহার প্রয়োজন হয়, সে সকল পরিস্থিতিতে যখন মানুষের গোসল ফরজ হয়, তখন যদি মানুষ গোসল করতে বা উজু করতে পানি না পায়, তখন বিকল্প হিসেবে শরীয়ত নির্ধারণ করেছে তায়াম্মুম। তায়াম্মুমের ফরজসমূহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে চেহারা দোয়া এবং হাতসমূহ মাসে, চেহারা মাসে করা এবং হাতসমূহ মাসে করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যখন তোমরা পানি পাবে না, তখন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। তায়াম্মুম করতে গিয়ে প্রথমে কি করবে? ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমরা তোমাদের চেহারাসমূহ পাকমার দিয়ে মাসে করবে। এখানেও তায়াম্মুমের জন্য অন্যতম ফরজ হচ্ছে চেহারা মাসে করা। অতএব চেহারা হচ্ছে মানুষের পবিত্রতার মাধ্যম, চেহারা হচ্ছে মানুষের পবিত্রতার লক্ষণ। ওযুতেই ফরজ হচ্ছে চেহারা ধোয়া এবং তায়াম্মুমের মধ্যে মাসে করা, চেহারা মাসে করা তায়াম্মুমের ফরজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার ৪৩ নং আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গাইতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাত নিসার ৪৩ নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, যখন তোমরা নেশাগ্রস্ত হবে, ওই নেশা দূরীভূত না হওয়া পর্যন্ত তোমরা সালাতের আদায় করতে যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদ হারাম হওয়ার আগে একদিন এক আনসারী সাহাবী আমাদেরকে দাওয়াত দিলেন। আমরা সেখানে খাওয়া দাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল মাগরিবের ইমামতি করতে গেলেন। ইমামতি করতে গিয়ে তিনি সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলেন এবং সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে তেলাওয়াতের মধ্যে তুমি এলোমেলো করে ফেললেন। অর্থাৎ তিনি যখন ইমামতি করছিলেন, ওনার মধ্যে তখন আগে যে পানীয় খেয়েছিলেন, সেই পানীয়র প্রভাব রয়ে গেছিল। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। এটা হলো মদ হারাম হওয়া দ্বিতীয় পর্যায়ের কথা, যে তোমরা যখন পানীয় খাবে, সে পানীয় পান করে নেশাগ্রস্ত বা এর প্রভাব বিদ্যমান থাকা অবস্থায় নামাজ আদায় করতে যাবে না। এর প্রভাব বিমুক্ত হলে তোমরা নামাজ আদায় করতে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা পানীয়ের প্রভাবিত থাকবে, সুকারা থাকবে, তখন তোমরা নামাজের মধ্যে যাবে, নামাজে নিকট যাবে, অর্থাৎ নামাজ আদায় করতে যাবে না। হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা নিজে যা উচ্চারণ করো বলো, সেটা স্বজ্ঞানে বুঝার মতো যোগ্যতা অর্জন করার আগেই পানীয় পান করবে, তোমরা সালাত আদায় করতে যাবে না। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, এবং তোমরা যখন অপবিত্র অবস্থা থাকবে, তখনও তোমরা সালাত আদায় করবে না। ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, এবং যখন তোমরা মুসাফির অবস্থা থাকবে, তখনও হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল না করবে। অপবিত্র অবস্থায় যখন গোসল ফরজ হবে, তখনও তোমরা গোসল আদায় না করে সালাত আদায় করতে যাবে না। তবে ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যখন তোমরা অসুস্থ হয়ে পড়বে, পানি ব্যবহারে অক্ষম হবে, পানি ব্যবহার শরীরের স্বাস্থ্যের জন্য অনুকূল হবে না, আও আলা সাফারিন, তোমরা দূর দূরান্তে কোথাও সফরে ভ্রমণে থাকবে, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েতে, তোমাদের মধ্যকার কেউ যদি কোনো শৌচাগার কার্যক্রম সম্পন্ন করে আসে, আও লামাসতুমুন নিসা, তোমাদের কেউ যখন স্ত্রীর মোলামাসা বা মুজামা করে, ফালাম তাজিদু মান, যখন তোমরা যদি ব্যবহার উপযোগী পানি না পাও, তোমাদের সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে পানি না থাকে,
তখন তোমরা ফাতেমামু সাঈদান তয়্যিবা, পবিত্র মাঠে দিয়ে ওযুর বিকল্প ওযুর পরিবর্তে তোমরা তায়াম্মুম আদায় করবে। ফামসাহু বিউজুহিকুম, তায়াম্মুম যখন করতে যাবে তখন ফামসাহু বিউজুহিকুম, তোমরা তোমাদের চেহারা, পরিপূর্ণ চেহারা যে অংশটা ওযুর মধ্যে উতু করা হয় ওই অংশটা তোমরা তায়াম্মুমের জন্য তায়াম্মুম করতে গিয়ে পবিত্র পাকমারি দ্বারা মাসেহ করবে। ওয়াইদিকুম, এবং তোমাদের হাতসমূহ মাসে করবে। ইন্নাল্লাহ কানা আফুয়ান গাফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা মার্জনাকারী এবং ক্ষমাশীল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত নিসা ৪৩ নং আয়াতের মধ্যে মানুষদেরকে তায়াম্মুম করতে গিয়ে তায়াম্মুমের ফরজ হিসাবে চেহারা মাসে করতে বলেছেন, যে চেহারার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উদ্ভাসিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে, সূরা নাহলের ৫৭ নং আয়াতের মধ্যে ৫৮ নং আয়াতের মধ্যে বলেছেন, সূরা নাহলের ৫৮ নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসাদ্দাম ওয়া হুয়া কাযীম। আরবে আইয়ামে জাহেলিয়ার যুগে যখন মানুষের ছেলে সন্তান জন্মগ্রহণ করত তারা খুশি হতো, আর যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তারা অখুশি হতো, তারা অসম্মান বোধ করত, অপমান বোধ করত, সেটা প্রচারণা করা থেকে তার বিরত থাকত। মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত তাদের চেহারা দিয়ে সেটার একটা অসন্তুষ্টির ভাব, মনোভাব তাদের প্রস্ফুটিত হতো, চেহারা দিয়ে বোঝা যেত তাদের চেহারা কালো হয়ে যেত, তার অসন্তুষ্টি বোধ করত, সেটা তাদের চেহারা দেখেই বোঝা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের ৫৮ নং আয়াতের মধ্যে সেই কথাটা তুলে ধরে বলেছেন, ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কোনো কন্যা সন্তান জন্মগ্রহণের সংবাদ দেয়া হতো, জাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম, তারা রাগে, ক্ষোভে, অসন্তুষ্টিতে তাদের চেহারা কালো হয়ে যেত, তারা রাগান্বিত হইতো, তারা ক্ষুব্ধ হতো, তারা অসন্তুষ্ট হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাল্লা ওয়াজহুহু শব্দ ব্যবহার করেছেন, তাদের চেহারাটা এই রাগে, ক্ষোভে, অসন্তুষ্টির কারণে, ক্ষোভের কারণে চেহারা কালো হয়ে যেত, চেহারার মধ্যে একটা ছাপ পরিলক্ষিত হতো। অতএব বোঝা গেল মানুষের চেহারা মানুষের চেতনা, বিশ্বাস, মূল্যবোধ, অনুভূতি এবং উপলব্ধি প্রকাশ করার এক অন্যতম মাধ্যম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কালাম হাকিমের মধ্যে চেহারার বিষয়ে অনেক কথা বলেছেন। মানুষের দুনিয়ার মধ্যে চেহারাটা তার চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ, তুষ্টি, সন্তুষ্টি বা অসন্তুষ্টি প্রকাশের একটা মাধ্যম। সে নীরবে, নিঃশব্দে, নিরবিচ্ছিন্নভাবে, পরিচ্ছন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অকৃত্রিম সৃষ্টির রহস্য মানুষের চেহারা দিয়ে তার যে সে মনোভাব উদ্ভাসিত হয়, প্রস্ফুটিত হয়, চেহারা দিয়ে তার সেই মনের যে মনোবাসনা, কল্পনা, পরিকল্পনা, মনের যে আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, উপলব্ধি, অনুভূত, সেগুলো মানুষের চেহারা দিয়ে কিছুটা হলেও মানুষেরকে উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, সেটা বোঝা যায়। অতএব চেহারা হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের এক অন্যতম মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহার ১১১ নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম ওয়া কাদ খাবা মান হামালা যুলমা। সূরা তোহার ১১১ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাতিল উজুহ লিল হাইয়িল কাইয়ুম। এই আয়াতটা পরকালের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাতিল উজুহ লিল হাইয়িল কাইয়ুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাই, আল কাইয়ুম, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যিনি অসীম ক্ষমতার মালিক, সে রব্বুল আলামিনের নিমিত্তে ভয়ে সন্ত্রস্ত হয়ে সেদিন মানুষের চেহারাগুলো ওয়ানাতিল উজু অদনমিত হয়ে যাবে, চেহারা সেদিন সেই ভয়ে বিবল হয়ে যাবে। ওয়ানাতিল উজু লিল হাইয়িল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, এবং যে ব্যক্তি জুলুম, অন্যায়, অবিচার, ব্যভিচার বহন করে নিয়ে কিয়ামতের কঠিন ময়দান উপস্থিত হয়েছে, সে ব্যক্তি হবে সেদিন চরম ক্ষতিগ্রস্ত। এই আয়াতটার মধ্যে হাদিসের মধ্যে এসেছে ইসমুল আজম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমুল আজমের যে আয়াতসমূহ সেগুলো তেলাওয়াত করে কোনো দোয়া করলে কবুল হয়। আমি সে বিষয়ে বিস্তারিত কথা বলছি না,
শুধুমাত্র বলছি যে কথা, এই আয়াত সূরা তোহার 111 নং আয়াত, ওয়ানাতিল উজুহ লিল হাইয়িল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, এবং আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং সূরা আলী ইমরানের 1 এবং 2 নং আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এবং সূরা আল বাকারার 163 নং আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই আয়াতসমূহ মধ্যে রয়েছে ইসমুল আজম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো বিপদে মুসিবতে আপদে বেকায়দায় পেরেশানিতে পড়ে এই ইসমুল আজম সমূহ পড়ে, সে ব্যক্তি ওই বিপদ থেকে মুক্তি পাবে, আপদ থেকে সে রেহা পাবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমুল আজম সম্পৃক্ত দোয়াসমূহ সকাল বিকাল তেলাওয়াত করতেন। আমরাও সালাতুল ফজরের পরে এবং সালাতুল মাগরিবের পরে বা সময় পেলে আগে এই ইসমুল আজম সম্পৃক্ত দোয়াসমূহ তেলাওয়াত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ওয়াজহুন বা উজুহুন নিয়ে কোরআন মাজিদে অসংখ্য কথা বলেছেন। সব কথা বলা বা তুলে ধরা আমি ছোট মানুষ, স্বল্প জ্ঞানে সম্ভব নয়, সামান্য চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুলুকের 22 নং আয়াতের মধ্যে বলেছেন, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা, যে ব্যক্তি চেহারার উপর ভর দিয়ে অদনমিত অবনমিত হয়, দুর্দশাগ্রস্ত হতাশাগ্রস্ত, ওই ব্যক্তি আহাদা অধিক সঠিক প্রত্যপ্ত না আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি সহজ সরল সঠিক সুন্দর পথে চলমান, ওই ব্যক্তি অধিক হেদায়েতপ্রাপ্ত। অতএব এখান থেকে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি মুখে বর দিয়ে চলে, ওই ব্যক্তিটা দুর্বল, অসহায়, সে পথভ্রষ্ট, বেদনাক্লিষ্ট, হতাশাগ্রস্ত, তার সামাজিকভাবে সে ক্ষতিগ্রস্ত, আদর্শিকভাবে সে ক্ষতিগ্রস্ত, যেহেতু সে সোজা হয়ে সমাজে দাঁড়িয়ে চলতে পারছে না, সে হেদায়েতের উপর নেই, সে গোমরা, সে পথভ্রষ্ট। আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, আজ যে সরল সঠিক পথে চলে, সৎপথ অনুসরণ করে, হেদায়েতের পথ অনুসরণ করে, কোরআন সুন্নাহকে মেনে চলে, রব্বুল আলামিনকে সুজুদ ও শুকর আদায় করে চলে, সাজদা করে, ও ব্যক্তি সরল সঠিক পথের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মানুষের অপদস্থতার জন্য, মানুষের লাঞ্ছনার, গঞ্জনার, হতাশার যে বিষয়টা তুলে ধরেছেন, সেটা হলো উজু মুকিব্বান আলা ওয়াজহিহি, সে তার চেহারাকে অদনমিত করে চলে। আজকের সমাজেও কোনো ব্যক্তি যদি অপমানবোধ করেন, অসম্মানবোধ করেন, সে ওই ব্যক্তির চেহারাটা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, এবং তার ভিতরকার পরিস্থিতির তার চেহারা দিয়েই অনেকটা বোঝা যাওয়ার সুযোগ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলুকের 27 নং আয়াতের মধ্যে বলেছেন, ফালাম্মা রাহু যুলফাতান সিয়াত উজুহুল্লাযিনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। পরকালে কাফেররা যখন তার পরিস্থিতি দেখবে, তার আমলনামা দেখবে, সে ব্যক্তির চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাহু যুলফাতান সিয়াত, যখন সে তার আমলনামা দেখবে, সিয়াত উজুহ, তার চেহারাটা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, সে দ্বিধাগ্রস্ত, হতাশাগ্রস্ত হয়ে যাবে। আল্লাযিনা কাফারু, যারা কাফের, তাদেরকে তখন বলা হবে, ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন, তোমাদেরকে ইহকালীন জীবনে নবী রাসূলগণ, উলামায়ে হক্কানি, পীর মাশায়েখ
যে সমস্ত ভয় দেখিয়ে দিয়েছিলেন, আখেরাতে কথা বলছিলেন, সেটাই আজকে তোমাদের এই সেই পরিস্থিতি তোমাদের সামনে উপস্থিত। তোমাদের আজকে চেহারা কালো হয়ে যাবে, তোমাদের আজকে দুর্দশার হতাশার কোনো শেষ নাই। তোমরা কিয়ামতের ময়দানে হেরে যাবে এবং তোমরা পরকালে কঠিন সাজা শাস্তির সম্মুখীন হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ওয়াজহুন বা উজুহ নিয়ে অনেক বিস্তৃত কথা বলেছেন। আমি সেখান থেকে আন্তওয়াল্লা উজুহাকুম এই আয়াতের মাতাহাতে সামান্য কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের মর্ম মানুষমা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারাকে, আদর্শ মূল্যবোধ বিশ্বাসকে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নিবিষ্ট করেছিলেন। দ্বীনে মিল্লাতের উপর, দ্বীনে হানিফের উপর, দ্বীনে কাইয়িমের উপর টিকে থাকার যিনি আজীবন আপ্রাণ চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরামকে এই দ্বীনে হানিফে, দ্বীনে কাইয়িমের উপর একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করেছেন। ইহুদিবাদ, খ্রিস্টবাদ, তৃতীয়বাদ, দ্বৈতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, ইসলাম বিরোধী বিভিন্ন শিরিক বেদাত মুক্ত মতাদর্শ থেকে মানুষদেরকে ফিরে রাখার চেষ্টা করেছেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে এবং তিনি প্রচার করেছেন। তিনি নামাজ শুরু করার কালেও সেই চেহারার বিষয়, মনোনিবেশের বিষয় দোয়া করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা কামা ইলা সালাতি ক্বালা আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা লম্বা একটা হাদিস, অনেক লম্বা। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে শুরু করতেন, কানা ইজা কামা ইলা সালাতে, নামাজ যখন তিনি দাঁড়াতেন, ক্বালা আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেন, আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার ওয়াজহি, আমার চেহারা শুধুমাত্র আপনার দিকে ফিরিয়ে নিলাম, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের যিনি সৃষ্টিকর্তা, একনিষ্ঠভাবে হানিফা, আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, এই কথা ঘোষণার জন্য আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এটা লম্বা বেশের একটা হাদিস। এই হাদিসটা ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া তার অনবদ্য গ্রন্থ আল ওয়াবিলুস সাইয়্যিব এই কিতাবের মধ্যে এনেছেন। হাদিসটার বুখারী মুসলিমের বিভিন্ন কিতাবের মধ্যে আছে। ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়ার একটি অনবদ্য কিতাব হচ্ছে আল ওয়াবিলুস সাইয়্যিব, ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া। এখানে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যবহৃত দোয়াসমূহ, আজকারসমূহ, খুব গুরুত্বপূর্ণ দোয়া এবং আজকারসমূহ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারাকে ফিরিয়ে দেওয়ার যে একনিষ্ঠ ঘোষণা, সেটা নামাজ শুরুর প্রাক্কালেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন। তবে এখানে একটা কথা, যে ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পড়ার বিষয় নিয়ে আমাদের দেশে বিভিন্ন কথা রয়েছে। এক পক্ষের আলেম বলেছেন এটা নামাজের তাকবীর তাহরিমের পরে পড়া হবে, আর এক পক্ষের আলেম ওলামায়ে কেরাম বলছেন নামাজ শুরু করার আগে পড়া হবে। হাদিসের ভাষ্যমতে দুই পক্ষের পক্ষে সমর্থন রয়েছে। আমি যে হাদিসটা এখন পড়লাম, এটা তাকবীর তাহরিমার আগে পড়ার বিষয় সাব্যস্ত হয় বলে অনুমিত এবং প্রমাণিত, এবং অন্যান্য হাদিসে এই ইন্নী ওয়াজ্জাহতু দোয়াটা তাকবীর তাহরিমার পরে পড়েছেন বলেও বিভিন্ন হাদিসে উল্লেখিত এবং প্রমাণিত রয়েছে। মূল কথা হলো ইন্নী ওয়াজ্জাহতু পড়া, এটা রাসূল আকরাম সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
সকল সুন্নত ফরজ সমূহ আদায় করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।